মাই চ্যানেল। সো গাইস, আজকে মাম্মা বানাবে ধনেপাতার বাটা। তো চলো সেই রেসিপিটা দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও ও আমাদের সমুদ্রের সাথে ফলো করে দিও। চলো এখন দেখা যাক। আজকে আমরা বানিয়ে নিচ্ছি ধনেপাতা বাটা। এটাও আপনারা বাড়িতে সকলেই হয়তো বানিয়ে থাকবেন। তো আমি যেভাবে বানাবো সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 2 আটি ধনেপাতা এইভাবে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি 6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একসাথে মিক্সিতে এইভাবে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে খুব একটা বেশি কিছুই লাগে না, যেমন একটুখানি লাগছে কালো জিরে, এটা ফোড়নের জন্য। তার সাথে আছে শুকনো লঙ্কা, 1 পিঞ্চ মতো রেখেছি হলুদ গুঁড়ো, আর এখানে 2টো কাঁচা লঙ্কা। এবার আমি যে ফোড়নের জন্য রেখেছিলাম কালো জিরেটার মধ্যে দিয়ে দিলাম, এবং তার সাথে শুকনো লঙ্কাটা একটু ভেঙে এতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি যে ধনেপাতার পেস্টটা রেখেছিলাম অ্যাড করলাম। এইভাবে মশলার সাথে আমি এটাকে ভালো করে ফোড়নটা যে দিয়েছিলাম তার সাথে রেখে এইভাবে মিক্স করে নেব, এবং এখানে আমি যে হলুদটা রেখেছিলাম এখানে অ্যাড করে দেবো। এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম, আর স্বাদের জন্য একটু চিনি অ্যাড করলাম। কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে রেখেছিলাম, সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এই জলটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে এটাকে একদম শুকনো করে, যেরকম আমরা বাটা বুটি খাই ঠিক সেভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ধনেপাতার এই মিক্সটাকে যে আমি করে রেখেছিলাম সেটাকে একদম শুকনো করে নিতে হবে। আমার প্রায় হয়েই এসছে এটা। এরপর আমি এটাকে সার্ভ করে ফিরে আসছি। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে দিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দিও, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করো। এখন বাই বাই, টাটা।